আওয়ামী লীগ বা শিষ্টাচার বা বিএনপি বা বর্তমান বাস্তবতা, ধরেন আমি নির্মোহভাবে যদি বলি, আমি কোনো জাতীয় নেতাকে নিয়ে কোনো সমালোচনা করতে চাই না। হ্যাঁ, হয়েছে, অনেক আলাপ হয়েছে। আপনি শেখ সাহেবও কোনো মহামানব না, বা ইভেন জিয়া রহমানেরও সমালোচনা আপনি অনেকে করেন, হয়তো থাকতে পারে, মানুষ হিসেবে দোষ দুটি, কিন্তু তাদের আবার অর্জনও আছে। এটা আমার নেতা তারেক রহমান কোনোদিন গালি দেন নাই, বেগম জিয়াও গালি দেন নাই, জিয়াউর রহমান গালি দেওয়ার নাই। যদি সমালোচনা করি, অনেক সমালোচনার জায়গা আছে। উনি যেটা বলেছেন সর্বভাবে অসত্য না। তার হাত ধরেই বাকশাল হয়েছিল, তার হাত ধরেই তিনি কখনো মুজিবনগর সরকারের ওখানে যাননি। আবার আওয়ামী লীগ একটা পুরনো রাজনৈতিক দল হিসেবে এদেশের অনেক মানে স্বাধিকার আন্দোলনে তাদের নেতৃত্ব হচ্ছে, সেই আওয়ামী লীগকে তো ব্যাংক্রাফট করে ফেলেছ হাসিনা সর্বশেষ। এই আওয়ামী লীগে শেখ মুজিব ছাড়াও তো অনেক মহামানব ছিল। ধরেন আপনার সারার্দি সাহেব ছিলেন, হোসেন শহীদ সারার্দি সাহেব, তাজউদ্দিন আহমেদ ছিলেন, আতাউর রহমান ছিলেন, শামসুল হক ছিলেন টাঙ্গাইলের, তাই না? আরও অনেক মানুষ ছিলেন, মাওলানা ভাসানী সাহেব ছিলেন, যারা প্রতিষ্ঠা করেছেন। তারা আওয়ামী লীগে আসলে, আওয়ামী লীগ কখনো তাদের ওন করে নাই। ওই যে ফজলু ভাই একবার বলেছিল যে আওয়ামী লীগ তার সন্তানদেরকে খেয়ে ফেলে, গিলে ফেলে। হ্যাঁ, মানে অভিশপ্ত একটা রাজনৈতিক দল হয়ে গেছে। আমি বহুবার 14 সালের পরে আওয়ামী লীগের আসলে অধপতন হয়ে গেছে। কায়া ছিল নাকি ছায়া ছিল, কায়া ছিল না আওয়ামী লীগের। কারণ এই এত পুরনো একটা রাজনৈতিক দল যারা গণতন্ত্রের সংগ্রাম করেছে, তারা এইভাবে গণতন্ত্র গিলে খেয়ে ফেলে। আমি বলেছিলাম যে আওয়ামী লীগের শুধু বন্দুক কামানি আছে, অ্যাজ এ পলিটিক্যাল পার্টি আওয়ামী লীগের অস্তিত্ব আর ছিল না, ক্ষমতা ছিল, দ্যাটস ট্রু। আমার শিক্ষক প্রফেসর এমাজউদ্দিন স্যারের কাছে আমি জিজ্ঞেস করেছিলাম, জিজ্ঞেস করেছিলাম যে স্যার কি হবে এই, উনি আমাকে আশ্বস্ত করেছিলেন উনি মৃত্যুর আগে যে বাবা তুমি হতাশ হয়ে না, এই আওয়ামী লীগ থাকবে না, এই আওয়ামী লীগ টিকবে না। আমি স্যার কীভাবে টিকবে না? যে কোনোভাবেই দেখবা স্পার্কিংয়ের মধ্য থেকে জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে। আমি দেখবো কিনা জানি না, বাট তুমি দেখবা। উনি আমাকে বলে গিয়েছিলেন। তাই মাহবুব আজিজ ভাই যেটা বললেন যে কুটা আন্দোলন, ইট ইজ নট কুটা আন্দোলন, এটা ছিল একটা স্পার্কিং। হ্যাঁ, ওই যে মৌলানা রুমির একটা কথা আছে যে পৃথিবীর সব আগুন যখন নিভে যায়, তখন ফুলকির মধ্য থেকে যে স্পার্কিং হয়, যে সেটা কেউ দাবায় রাখতে পারে না। সেই আগুনের লেলিহান শিখা কেউ করতে পারে না, দমন করতে পারে না। বাস্তবিত তাই হয়েছে। হয় কোটা আন্দোলন হইতো, নাহলে অন্য কোনো ইস্যুতে হয়তো হতোই। কারণ একটা গণবিস্ফোরণের সমস্ত আলামত সব কিছু বিরাজ করছে ছিল, তার জন্য একটা স্পার্কিং দরকার। সেটা পলিটিক্যাল আন্দোলন না হয়ে সামাজিক যে কোনো একটা আন্দোলনের মধ্য দিয়ে হয়েছে, ফুসে উঠছে। কারণ এটা একটা ব্যাংক্রাফট পলিটিক্যাল পার্টি হিসেবে আসলে আওয়ামী লীগ দাঁড়াই গেছিল, যে যেভাবেই বলুক। এটা অনেক আগে থেকেই দাঁড়াইছিল, 14 সালের পর থেকে ক্রমান্বয়ে সেটা অলরেডি আইসিইউতে কমাই চলে গেছিলো, এবং এটা আলটিমেটলি এটার একটা প্রায় দাফন হয়ে গেছে, এরকম একটা অবস্থা আর কি।